নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তবে তার আগে আমি আমার দর্শক বন্ধুদের আজকে সকালের সুপ্রভাত জানিয়ে আমি এই ভিডিওটি তাদের জন্য শুরু করছি। তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 1110 জন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকেইনি এসএসসি, এমনই কিন্তু গুরুতর অভিযোগ এবারে কিন্তু রাজ্য সরকারের দুর্নীতি প্রকাশ্যে উঠে আসছে। এবং এছাড়াও 46,000 প্রার্থীর নম্বরে গড়মিল রয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ রয়েছে। তো এই সমস্ত বিষয় কিন্তু প্রকাশ্যে এসছে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে কী রকমভাবে কোথায় কী দুর্নীতি হয়েছে। এবং তার সাথে সাথে এটাও বলবো যে যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই যে ঠিক কী দুর্নীতির রিপোর্ট প্রকাশ্যে উঠে আসছে। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন গত 7ই মে 2024 তারিখে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি যে নির্দেশ দিয়েছেন যে রাজ্যের যত স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত হয়েছেন, যারা ইন সার্ভিস রয়েছেন, সকলকে কিন্তু নতুন করে আবার ডকুমেন্টস জমা দিয়ে তাদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। এবং এর মধ্যেই ক্যাগের একটি রিপোর্ট, যে ক্যাগের রিপোর্টে কিন্তু বাম সরকারের আমলে যে নিয়োগগুলো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের, সেখানটায় কিন্তু করণিক নিয়োগে অর্থাৎ গ্রুপ সি এর যে ক্লার্ক নিয়োগ হয়েছিল সেই ক্লার্ক নিয়োগে বেনজির কেলেঙ্কারি দুর্নীতি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের সাথে বিস্তারিত এই বিষয়টি এখানে জানাচ্ছি। তো বাম সরকারের আমলে স্কুলে করণিক নিয়োগ প্রক্রিয়ায় বিরাট দুর্নীতির অভিযোগ সামনে উঠে এসেছে। 2009 সালে যে ক্লারিক্যাল পোস্টের নিয়োগ করেছিল গ্রুপ সি পোস্টে স্কুল সার্ভিস কমিশন, সেখানেই কিন্তু 1110 জন প্রার্থীকে, যাদেরকে কিন্তু রিটেন পরীক্ষায় যারা পাশ করলেও তাদেরকে ইন্টারভিউতে ডাকেনি, এমনই ভয়ঙ্কর রিপোর্ট ক্যাগের। তো এখানটায় প্রসঙ্গত বলে রাখা ভালো, স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়েছে 1997 সালে এবং 1998 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হতো। এবং 2008 সালে স্কুল সার্ভিস কমিশন তাদের গেজেট চেঞ্জ করে এবং সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষার জন্য তারা একটি নতুন নোটিফিকেশান বের করে এবং 2008 সালের ওই নিয়ম অনুযায়ী গ্রুপ সি গ্রুপ ডির যে অশিক্ষক কর্মী স্কুলে যে নিয়োগ হতো সেটিও কিন্তু এসএসসির লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় স্কুল সার্ভিস কমিশন বোর্ড। আর 2009 সালে যে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগেই কিন্তু এবারে বড় সড়ো দুর্নীতির অভিযোগ উঠে এসছে, যেখানে দেখা গিয়েছে বহু প্রার্থী যারা কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করতেই পারেননি তাদেরকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে, অথচ লিখিত পরীক্ষায় যারা পাশ করেছিলেন সেই 1110 জন প্রার্থীকে, যাদের কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার কথা ছিল এবং যাদের চাকরি পাওয়ার কথা ছিল, তাদের ইন্টারভিউতেও ডাক পড়েনি এবং তাদের চাকরি পাওয়া তো দূরের কথা। তো এমনই রিপোর্ট কিন্তু ক্যাগের জমা পড়েছে। ইতিমধ্যেই বিজেপি শাসিত সরকার, কেন্দ্রে যে মোদী সরকার রয়েছে, মোদী সরকারের কাছে রিপোর্ট জমা পড়লেও এখনও পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা নিয়ে বিরোধীরা বিভিন্ন প্রশ্ন তুলেছে। তো 2017 সালে এই রিপোর্ট ক্যাগ কিন্তু জমা দেয় কেন্দ্র সরকারের কাছে। তো এইখানটাতে যে অভিযোগগুলো উঠে এসছে, এই অভিযোগের ওপর ভিত্তি করেই আপনারা জানেন যে রাজ্যে সদ্য 25,753 চাকরি বাতিল হয়েছে এবং সেই চাকরি বাতিল নিয়ে বিরোধীরা যে সুর চড়িয়েছেন তারই বিপক্ষে একদিকে যেমন কোর্টের অর্ডার রয়েছে ইন সার্ভিসদের নতুন করে যোগ্য প্রমাণ করার, আর সেই কোর্টের অর্ডারকে এবারে কিন্তু হাতিয়ার করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তারাই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরকে দায়িত্ব দিয়েছেন এবং বাম আমলের যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলোকে কিন্তু এবারে প্রকাশ্যে এনে সেটাকে হাতিয়ার করতে চাইছেন তারা। তো এই একটা বিষয় যেখানে কিন্তু ভয়ঙ্কর দুর্নীতির তথ্য উঠে এসছে। তো আগামীতে কি হতে চলেছে সেটা কিন্তু বলা মুশকিল, তবে যেগুলো দুর্নীতি ধরা পড়বে সেগুলো কিন্তু চাকরি আগামীতে চলেই যাবে, সে 30 বছর আগেই হোক আর যতদিন আগেই চাকরি পাক না কেন। এবং শুধু তাই নয়,
এই যে 1110 জন প্রার্থীকে ডাকা হয়নি, এটা নিয়ে যখন রিপোর্ট ক্যাগের জমা পড়েছে, সেই ক্যাগের রিপোর্টে কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে। আগে কিন্তু রিজিওনাল লেভেলে পরীক্ষাগুলো হতো এবং তারপরে সেগুলো কিন্তু আচার্য সদনে গিয়ে জমা পড়তো। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে কম্পিউটারে কিন্তু কোনো তথ্য সেভাবে লোড করাই নেই এবং কাগজ কলমে সমস্ত রিজওয়ানে কাজ হতো, যার ফলে সমস্ত তথ্য কিন্তু আচার্য সদনে ঠিকঠাকভাবে হয়তো জমাও পড়েনি এবং জমা পড়লেও সেগুলো কিন্তু বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক ফাইলই কিন্তু হারিয়ে গিয়েছে। তো যার ফলে আগামীতে এই যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াগুলো, যেগুলো কিন্তু বাম আমলে 1998 সালের পর থেকে যেগুলো নিয়োগ প্রক্রিয়া হয়েছে, সেগুলো নিয়েও যে তথ্য উঠে আসছে, সেক্ষেত্রে আগামীতে কি হতে চলেছে গোটা রাজ্য জুড়ে সেটা কিন্তু বলা মুশকিল। তো এই একটা বিষয় এবং এছাড়াও বাম আমলে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীর মধ্যে 46,000 প্রার্থীর নম্বরে কিন্তু বিপুল গরমিল রয়েছে। অর্থাৎ অনেককেই কিন্তু একাডেমিক নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি দেওয়া হয়েছে, এমনই গুরুতর অভিযোগ করেছে ক্যাগ। এবং ক্যাগ হচ্ছে সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে বা কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু তারা জমা করেছে, কিন্তু সেভাবে এখনও কোনো কেউ শাস্তি পায়নি বা এই বিষয়টি সামনে আসেনি। এই বিষয়টা নিয়েই কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন। অপরদিকে সুজন চক্রবর্তী, বিমান বসু প্রমুখ বাম নেতারা কিন্তু এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেছে এবং তারা বলেছেন যে যদি বাম আমলের এসএসসি নিয়োগে সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে তা প্রকাশ্যে আসুক, তার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে। তারা এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেছে এবং তারা এই বিষয়টিকে আদালতে চ্যালেঞ্জ করতে বলেছে, তারা সামনে আনতে বলেছে সমস্ত বিষয়কে। তো আদতে কি ঘটনা ঘটেছে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। এটা একটা পেপার কাটিং থেকে কিন্তু আপনাদেরকে ভিডিওটি বানালাম এবং এখানে কিন্তু লেখাই আছে, দেখুন যে ক্যাগ রিপোর্টে চাঞ্চল্য, এবং ক্যাগের রিপোর্ট অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে 46,000 প্রার্থীর নম্বরে বিপুল হেরফের। এবং এছাড়াও আরও বলা হচ্ছে যে গ্রুপ সি নিয়োগে বা করণিক নিয়োগে সেক্ষেত্রেও কিন্তু 2009 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানেও 1110 জন ক্যান্ডিডেটকে যারা রিটেন পরীক্ষায় পাস করলেও তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়নি, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। অপরপক্ষে বহু রিটেন পরীক্ষায় ফেল প্রার্থীকে তাদের নম্বরে গরমিল করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এমন কিন্তু রিপোর্ট ক্যাগ করেছে। তো এই বিষয়টা প্রকাশ্যে আসা সত্যিই দরকার, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়া উচিত। কেননা এই নিয়োগ দুর্নীতি নিয়ে যখন মানুষের মনে প্রশ্ন থাকেই বা এই রিপোর্টগুলো যখন প্রকাশ্যে চলে আসে তখন কিন্তু সেগুলো কৌতূহল নিরসন করাটাই উচিত, নইলে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ থেকেই যায়। তো এই বিষয়গুলো নিয়ে আগামীতে হয়তো একটা কোনো বড়সড় ধামাকা কিছু হতে চলেছে। তো দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কি হয়। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি।